হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সবাই ভালো আছো। তো তোমাদের সঙ্গে ফের চলে এসেছি আমি কিছু কথা নিয়ে। তো আজকে হচ্ছে যে আমার সব থেকে বড় হচ্ছে যে আমরা ভক্ত কেন হব। আমি আজকের এইটা নিয়ে আলোচনা করব, কারণ এইটা না, সত্যি কথা বলতে আমার মানে যখন আমি পড়ি না, খালি মনে হচ্ছে যে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। কারণ আমি যখন পড়ি আমার ফ্যামিলির সঙ্গেও শেয়ার করি, তো তারাও খুব খুশি হয়ে যায়। তো ভাবি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো, যদি তোমরা একটু খুশি হয়ে যাও, তো অন্তত খুশি হয়ে যদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। এটা আর কি, এটা একটা বড় লোভ। তো লোভ করা আমাদের উচিত নয়। তাও বলি যে কিছু কিছু জায়গা আছে যে বন্ধু খুব এই 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 মানে এই ইউটিউব চ্যানেলের বন্ধুরা পাশে না থাকলে কেউ আগাতে পারে না, সে যত বড় মিনিস্টার হোক না কেন। তো এই হচ্ছে কথা। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যত আর আর সব থেকে বড়ো কথা, যে যত বৈষ্ণব আছে তাদের চরণে আমার শতকোটি প্রণাম। আর তারা যেন আমাকে আশীর্বাদ করে, যেন আমি প্রত্যেকটা পার্ট যেন আমি নিজের মন মস্তিষ্কের ভেতরে ভালোভাবে রাখতে পারি, এইটুখানি আশীর্বাদ করি, যেন আমি সবসময় প্রভুপাদের গ্রন্থ পাঠ করতে পারি। এই তা আজকে হচ্ছে ভক্ত কাকে বলে, আমরা ভক্ত কাকে বলবো। ভক্ত তো অনেক রকমের ভক্ত হতেই পারে। তো ভক্ত কাকে বলে এই নিয়ে একটা আলোচনা। ভক্তকে, ভক্ত কত প্রকার ও কি কি। ভক্ত ভক্তির সহকারে যে ব্যক্তি ঈশ্বররূপ উপাসনা করে, ঈশ্বরকে যে ভালোবাসেন বস্তুত্ব, তাকেই ভক্ত বলা হয়। তা ভক্ত কয়, এবার হচ্ছে ভক্তকে ভক্ত কয় প্রকার ও কি কি। তো এই হয়ে গেল ভক্ত। এখানে ভক্তকে, ভক্ত কত প্রকার। ভক্ত শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে নিঃসৃত বাণী অনুযায়ী ভক্ত চার প্রকারের, যথা আত্মভক্ত, আধ্যাত্মিক ভক্ত, জিজ্ঞাসু ভক্ত এবং জ্ঞানী ভক্ত। তো ভক্ত হচ্ছে চার প্রকারের। আমরা চার প্রকারের ভক্তকে হয়তো আমি আমি আমাকে বলি, আমি অন্য কাউকে বলবো না, আমি আমাকেই বলবো। এই কারণে যে আমি যখন যেটা আমি পাঠ করব, তো সেইটা হচ্ছে মনের ভক্তি সহকারে সেটাকে করা উচিত, এটাই হচ্ছে। তো এটা এবার বলছে চারটে ভক্ত। তো এর মানে হচ্ছে মানে আত্মভক্ত। উচ্চারণ দেখেছো তো কত সুন্দর আমার। তোমরা মাঝে মাঝে আমাকে কি বলবো, মনে মনে হয়তো গালি দাও যে এই দিদিভাইটা কি যে বলে, মাথার ভিতরে ঢোকে আবার বেরিয়েও যায়। তো মনে মনে হয়তো দাও, কিন্তু আবার কেউ বলো না। তো হলো, মনে মনে যাই দাও আমার কাছে, ভগবানের কাছে এইটুখানি প্রার্থনা করো যে আমি যেন ভালোভাবে আমার প্রভুপাদের গ্রন্থ পাঠ করতে পারি। আমার নিজেরও একটু শেখা হবে, আর তোমরা একটু শ্রবণ করবে, এই হচ্ছে। তো আত্মভক্ত হচ্ছে যে বা যিনি বিপদে পড়ে ঈশ্বরকে স্মরণ করেন, তাকে আত্মভক্ত বলে। যেমন দ্রৌপদী যখন বিপদে দেখলো যে পাঁচটা স্বামী, এত পুরো শ্বশুর বংশ সবাই রয়েছে, তাকে বাঁচানোর জন্য কেউ নেই, তিনি তখন দুহাত, গৌরাঙ্গ মহাপ্রভুর মতন দুহাত তুলে দিয়ে ভগবানকে ডাকলেন। তো এটা হচ্ছে তখন যেমন এটাই বলছে যে দ্রৌপদী বিপদে পড়ে ভগবানকে স্মরণ করেছিলেন। আধ্যাত্মিক ভক্ত যিনি কোনো ইচ্ছে বা প্রার্থনা পূরণের জন্য ভগবানকে স্মরণ করেন, মানে কোনো কিছু আমাদের যখন আশা হয় আজকে, তো যেমন হচ্ছে অম্বা। জিজ্ঞাসু ভক্ত যিনি জ্ঞানের দ্বারা ভগবানকে জানতে পারেন, বুঝতে পারেন, তাকে জিজ্ঞাসু ভক্ত বলা হয়। যেমন হচ্ছে অর্জুনের কথা, আমার তো সত্যি কথা মহাভারতের অর্জুনের প্রত্যেকটা মনে হয় যেন এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। আমি যখন অর্জুনের কোনো কথা, কোনো গুরু মহারাজ প্রবচন দিচ্ছে, আমি তো তখন মানে খুঁজে খুঁজে দেখে নিই মোবাইলে কোথায় দিচ্ছে, আমি সেটাই শুনতে থাকি। তো হচ্ছে আমার ভীষণ ভালো লাগে ওর যে জিজ্ঞাসাগুলো, যে কিভাবে জিজ্ঞাসা করছে, কিভাবে এই জিনিসগুলোকে বোঝার মানে চেষ্টা করছে, সেই জন্য আমার শুনতে ভালো লাগে। এটাই হচ্ছে কথা। চোখে আবার একটু কম দেখি, ওই জন্য তোমরা কিছু মনে অনেক গাল দিতে পারো। তাই হচ্ছে আরেকটা হচ্ছে, এটা হয়ে গেল অর্জুন। এবার হচ্ছে জ্ঞানী ভক্ত, যিনি কোনো কিছুর আশা না করে
শুধু ভগবানকে ভক্তি তারই ভজনা করেন তাকে জ্ঞানী ভক্ত বলা হয়। যেমন হচ্ছে প্রহ্লাদ, জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়, আছে না, জয় ভগবান নৃসিংহদেব কি জয়, জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়। তো ভক্ত প্রহ্লাদ মহারাজ হচ্ছে শুদ্ধ ভক্ত। তো তাই ভগবানের কাছে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। আর দুঃখ কষ্টের সময় ভগবানকে ডাকলে সাড়া দেন ঠিকই, সাড়া অবশ্যই দেয়। তবে স্বার্থের ভালোবাসা হয়ে গেলে প্রকৃতি ভক্ত সেই যে বিপদে আপদে সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে ভগবানকে স্মরণ করেন। ভক্ত সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে থাকেন, সব কিছুতে সে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অনুভব করেন। ভালোবাসা ও মন্দ যাহা কিছুই তার জীবনে ঘটুক সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের অহেতু কৃপা বলে মনে করা উচিত। দেখো ভগবান এখানে কি বলছে, জয় শ্রী রাধা মাধব কি, জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধে, জয় রাধে রাধে। হরে কৃষ্ণ। হেরে গলায় গান করে দিলাম, তোমাদের কেমন লাগবে তোমরা বলো। তো এটা হচ্ছে আমাদের ভক্ত। ভক্ত কেন আমরা হব, এই হচ্ছে কথা। তো শুনলে তো, ভক্ত হওয়াটা সবই কিছুতেই ভগবান বলেনি যে ভক্ত আমরা, মানে কেন ভগবান এত সুন্দর সুন্দর লীলা করে গেছে, আর সামনেই আসছে জন্মাষ্টমী। তো কে কীভাবে জন্মাষ্টমী পালন করবে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আরেকটা হচ্ছে জন্মাষ্টমীর আগেই হচ্ছে আমাদের নিত্যানন্দ প্রভু আসছেন। তো এই বিষয়ে এটা ছোট্ট একটা ভিডিও করে দিলাম তোমাদের, ছোট্ট করে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর আর কি বলবো, আর কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? রাধে রাধে। আর সবাই প্রভুপাদের শরণাগত হও, প্রভুপাদের গ্রন্থ পাঠ করো। আর আর এটা হচ্ছে চতুর্মাস, ভালোভাবে পাঠ করো, মানে পালন করো। আমি ভুলেও যাই মাঝে মাঝে, সবাই পালন করো, একাদশী পালন করো। তো হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওটা আমি এখানেই রাখছি। রাধে রাধে, হরি বল।